সরকারি চাকরিতে মহা উৎসব আসছে। 50 থেকে 60 হাজার ভ্যাকান্সি নিয়ে ডাব্লিউবিপি কনস্টেবল নিয়োগ শুরু হবে। সামনেই মে জুন মাস থেকে তোমাদের বিজ্ঞপ্তি তোমরা সকলে দেখতে পাবে, প্রকাশিত হবে। ইতিমধ্যে আমরা জানি যে বেঙ্গল পুলিশের সমস্ত জায়গায় এবং সরকারি চাকরির সমস্ত ক্ষেত্রে 5 বছর বয়স এক্সট্রাভাবে জেনারেল যাদের তাদের জন্য বাড়ানো হয়েছে। মানে আগে যাদের বয়স ছিল তোমার 35 বছর ছিল জেনারেল, সেটা এখন 40 বছর। তো যারা তোমরা এখনও ভাবছিলে বয়স শেষ হয়ে গিয়েছে কি করব, তাদের জন্য সুবর্ণ সুযোগ। এছাড়াও আমরা জানি ইতিমধ্যেই আমাদের সরকার যা যে সমস্ত রিক্রুটমেন্টের কথা বলেছে, তার পাশাপাশি কলকাতা পুলিশ তাদের নিজস্ব সাইডে জানিয়ে দিয়েছে বা তাদের অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে যে তাদের কত ভ্যাকান্সি খালি আর রয়েছে। ইতিমধ্যেই তাদের 11,401 জন কনস্টেবল পদে নিয়োগ হবে। এছাড়াও ড্রাইভারে নিয়োগ হবে 666 জন। এছাড়াও এসআই পদে নিয়োগ হবে 673 জন। এটা কোনো ফেক নিউজ না, তোমরা সকলে দেখেছো কর্মসংস্থান। এছাড়াও বিভিন্ন পেপার কাটিংয়ে এই সমস্ত যে যাদের ভ্যাকান্সি আছে, এছাড়াও গতকালকের যে নিউজ চ্যানেল সেখানেও সরাসরি এই সমস্ত বিষয় দেখিয়েছে। তো আজকে এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো ভিডিও শুরু করবার পূর্বে অ্যাজ ইউজুয়াল বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবে। যারা তোমার ফেসবুকের মাধ্যমে দেখছো তাদেরকে বলবো অবশ্যই ফেসবুকে একটা ফলো বাটনে ক্লিক করে ফলো করে রাখবে এবং আমাদের সঙ্গে থাকবে। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথম হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল খুব তাড়াতাড়ি আসবে। এবার বর্তমানে আরও একটা বিষয় আছে যে ডাব্লিউপি কনস্টেবলে এখন হাইটটা আগে একটা 168 সেন্টিমিটার ছিল এবং মেয়েদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার ছিল। সেই হাইটটাকে কমিয়ে মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার করা হয়েছে। অর্থাৎ যারা তোমরা মেয়েরা রয়েছো, যারা চাকরির জন্য স্বপ্ন দেখতে হয়তো এতদিন হাইটের জন্য সুযোগ ছিল না, তাদের জন্য একটা ব্যাপক বড় সুযোগ। এর সঙ্গে সঙ্গেই আমরা জানি যে ইতিমধ্যেই আমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি। তো কবে এই রেজাল্ট প্রকাশিত হবে? তাছাড়াও আমাদের যে বেঙ্গল পুলিশ তার ফাইনাল মেরিটের জন্য আমাদের ছেলেরা অপেক্ষা করছে। আশা করছি আমরা আজকে আমাদের 25 তারিখ, তো 25 তারিখে যে আমাদের যারা বেঙ্গল পুলিশের পিআরবির পক্ষ থেকে যেই সমস্ত উকিলরা লড়বে তাদের ডিভিশন আজকে কমপ্লিট হবে 25 তারিখে। এবং তারপরেই আমরা সকলেই জানি যে আমাদের 8 তারিখে হিয়ারিং রয়েছে। আশা করছি 8 তারিখে যদি হিয়ারিংয়ে খুব একটা ভালো ফলাফল আসে, আশা করব তো আমাদের হয়তো মোটামুটি 15-16 তারিখ নাগাদ বা জুন মাসের সেকেন্ড বা থার্ড উইকে হয়তো তোমাদের রেজাল্ট দিতে পারে। আরও একটা বিষয়, এর সঙ্গে সঙ্গে আমরা জানি যে আমাদের নতুন যে রাজ্য সরকার তিনি জানিয়েছেন যে রাজ্যে যথার্থ পুলিশ না থাকার কারণে সেন্ট্রাল ফোর্স যতদিন না পুজো শেষ হচ্ছে, পুজো পর্যন্ত সেন্ট্রাল ফোর্স পুরোপুরি আমাদের রাজ্যে থাকবে। এবং আমাদের সরকার আরও একটা বার্তা দিয়েছেন যে যেই সমস্ত জায়গাগুলোতে ভ্যাকান্সি রয়েছে, যেমন আমাদের দিলীপ বাবু বলেছেন যে পঞ্চায়েতে নিয়োগ হবে প্রায়, ওখানে আমরা জানি যে 6,000+ আমাদের পঞ্চায়েত নিয়োগ হবে। এছাড়াও যে ডাব্লিউপি যে সমস্ত নিয়োগগুলো হবে, যেমন বেঙ্গল পুলিশে 20,000 রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে। এছাড়াও সিভিকদেরকে পার্মানেন্ট করার কথা বলা হয়েছে। এছাড়াও যে কলকাতা পুলিশে প্রায় 11,000 সামথিং একটা বড় বৃহৎ ভ্যাকান্সি আসছে। তো তোমরা যারা প্রিপারেশন নিতে চাইছো তারা দেরি না করে এধার ওধার না থাকে নিশ্চিত থাকতে পারো যে খুব তাড়াতাড়ি তোমাদের ভ্যাকান্সি আসতে চলেছে এবং বৃহৎ আকারে প্রায় 55 থেকে 60 হাজার ভ্যাকান্সি তোমাদের সামনে আসতে চলেছে। তো তোমরা যারা চাইছো একটা ভালো আবাসিক কোচিং সেন্টারে ভর্তি হতে চাইছো, যারা তোমরা একটা পড়াশোনার জন্য ভালো পরিবেশ চাইছো, তারা এখনই কমেন্ট বক্সে কমেন্ট করো, ওখানে নাম্বার পেয়ে যাবে, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করো এবং আমাদের সঙ্গে যোগাযোগে চলে আসতে পারো। আমাদের নদিয়া জেলার করিমপুরে বৃহৎ একাডেমি রয়েছে, সেখানে ভর্তি হতে পারো। এবং ভর্তির সময়তে আমাদের সামান্য কিছু টাকা দিতে হয়, তারপরে মাসে থাকা খাওয়া পড়াশোনা রান করানো ইন্টারভিউ থেকে যাবতীয় যা 100% ফ্রি অফ কস্ট, ফাইনাল সিলেকশন পর্যন্ত সরাসরি তুমি আমাদের এখানে থাকতে পারবে। তো যারা তোমরা জানতে চাইছিলে যে গত যে কেসটা রয়েছে সেটার বিষয়ে, আমাদের সামনের দিন যে ডিভিশন বেঞ্চে আমাদের হাইকোর্টে উঠবে আমাদের কেস, সেখানে কি কি বিষয় নিয়ে কথা হবে, সেখানে কথা হবে যে ওবিসি সার্টিফিকেট যে একটা বাতিল হয়েছে তার একটা ফাইনাল কিছু একটা পাওয়া যাবে সেখানে। আর তার সঙ্গে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সরা যারা ভাবনা চিন্তা করেছিল যে তাদের হয়তো কাট আপ এবার খুবই কম যাবে, হয়তো 5, 7, 10 এরকম পেয়ে কাট আপে চাকরি করবে, কিন্তু আমাদের সেই সময় আমাদের পিআরবির নির্দেশ অনুযায়ী যে 37 মার্কস তাদেরকে মিনিমাম পেতে হবে, না হলে তারা কোয়ালিফাই করতে পারবে না। এই যে একটা কাট আপ দিয়েছে, এতে কি হয়েছে যে এই যে কাট আপটা সংরক্ষণের মধ্যে একটা সংরক্ষণ করা ছিল, সেটাকে পুরোপুরি ডিসমিস করা হয়েছে। এছাড়াও যে ইসি সার্টিফিকেট যাদের রয়েছে তাদেরও বক্তব্য ছিল তারা হয়তো মাইনাসে চাকরি করতে চাইছিল, কিন্তু সেটাও
আমাদের সরকার বা আমাদের পিআরবি রিক্রুটমেন্ট পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সেটাও ডিসমিস করেছে। সেখানে এখন বর্তমানে কেস চলছে। তো আমরা এই পিআরবির এই যে বার্তা বা এই যে তাদের সিদ্ধান্ত, তাদেরকে আমরা স্বাগতম জানাই এবং স্বাগতম জানিয়ে আমরা চলবো। আশা করি পরবর্তীতে যে সমস্ত রিক্রুটমেন্ট আসবে সমস্ত রিক্রুটমেন্টে সেম যে ক্রাইটেরিয়া সেগুলো থাকবে। এছাড়াও যাতে রিক্রুটমেন্ট আমরা দেখেছি বিগত দিনে খুবই স্বচ্ছ পরিষ্কারভাবে রিক্রুটমেন্ট হয়েছে। আমাদের রাজ্য সরকার, নতুন রাজ্য সরকার ঘোষণা করেছে যে পরবর্তী ক্ষেত্রে যে কোনো চাকরির ক্ষেত্রে ওএমআর এর যে কপিটা, মানে আমরা এতদিন যারা তোমরা এক্সাম দিয়েছো তো নিশ্চয় দেখেছো ওখানে তোমার ওএমআর যখন তুমি শ্যাডো গোল করতে সেখানে তোমার ওএমআর পেপারের নিচে আরও একটা পেপার থাকতো। তো সেই পেপারটা তারা দুটোই নিয়ে নিত। বর্তমানে রাজ্য সরকার বলেছে বা ঘোষণা দিয়েছে যে সেই সমস্ত ওএমআর স্ক্যান কপি সব সময় তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। অর্থাৎ তুমি যে কোনো সময় যাতে এইরকম কোনো প্রশ্ন না আসে যে কোশ্চেন লিক হয়েছে, আউট হয়েছে, কেউ সাদা ওএমআর জমা দিয়েছে তারপরে চাকরি পেয়েছে, এই সমস্ত যে বিষয়গুলো আছে এই সমস্ত দুরাশা থেকে আমাদের সরকার আমাদেরকে পুরোপুরি বাইরে নিয়ে আসতে চাইছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। যতটা জানবো রিসার্চ করব এবং সেটা সম্বন্ধে একটু জানার পরে তারপরে ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ ভালো থাকবেন, সাবধান থাকবেন, সুস্থ থাকবে। জয় হিন্দ, থ্যাংক ইউ সো মাচ।